নবীজির প্রথম কথা। হালিমা সাদিয়া বলেন, আমি যখন নবীজিকে দুধ পান করাই, তখন তার পবিত্র জবানে এ কথাগুলো উচ্চারিত হতো। আল্লাহু আকবারু কাবীরান ওয়ালহামদুলিল্লাহি কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড় ও মহান। সব প্রশংসা আল্লাহর জন্যই। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র। এটাই নবীজির প্রথম কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদীসটি ইমাম বাইহাকী তার গ্রন্থে বর্ণনা করেছেন। শিশু বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক বৃদ্ধি অন্যান্য শিশুর চেয়ে অনেক ভালো ছিল। মাত্র ২ বছর বয়সেই তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখাতো। তখন আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে যাই। কিন্তু তার কল্যাণে প্রকাশিত নানাবিধ বরকতের কারণে তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে আমার মন মোটেই সায় দিচ্ছিল না। ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী ছড়িয়ে পড়ে, ফলে আমরা একটা সুযোগ পেয়ে যাই। মহামারীর অজুহাত দেখিয়ে আবারও তাকে আমাদের সঙ্গে করে নিয়ে আসি। শিশু মোহাম্মদ পুনরায় আমাদের কাছে থাকতে লাগলেন। বাইরে যেতেন এবং ছেলেদের খেলাধুলা দেখতেন, তবে তিনি খেলতেন না, বরং চুপচাপ ও একাকী থাকতেন। মুহাম্মদ একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, আমার অপর ভাইকে সারাদিন দেখতে পাই না, সে কোথায় থাকে? আমি বললাম, সে বকরি চড়াতে যায়। তিনি বললেন, আমাকেও তার সঙ্গে পাঠাবেন। এরপর থেকে মুহাম্মদও তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে বকরি চড়াতে যেতেন। শিশু বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন চাওয়া লক্ষণীয় যে, আমার ভাই যেখানে কাজ করছে সেখানে আমি কেন করব না?